দৈহিক বৃদ্ধি বা ওজন ঠিকমতো না বাড়া, এমন সমস্যা প্রথম অবস্থায় আমাদের সকলেরই পড়তে হয়। খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে, খাবার ঠিকমতো খাচ্ছে, কিন্তু পাখির ওজন ঠিকমতো বাড়ছে না। পাখিকে ডিমে নিয়ে আসতে হলে পাখির বয়স থেকে পাখির ওজনে বা দৈহিক বৃদ্ধির দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হয়। না হলে পাখির বয়স যতদিনই হোক না কেন, পাখি ডিম দেওয়া শুরু করবে না। তো আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব পাখির দৈহিক বৃদ্ধি। কোয়েল পাখি মূলত ছোট পাখি হওয়ায় কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং থেকে শুরু করে ডিম দেওয়ার আগে পর্যন্ত কয়েকটি ধাপে কোয়েল পাখিকে লালন পালন করতে হয়। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোয়েল পাখি যতদিন না 100 থেকে 130 গ্রাম ওজন না হয় ততদিন কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে না। তাই আমরা সকল খামারই চাই পাখিকে সময় মতো ওজনে নিয়ে আসতে। তো প্রথমে বলতে হবে, হ্যাচিং থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত আমাদের কি কি ধাপে কোয়েল পাখি পালন করতে হবে তা আমাদের জানা দরকার। এগুলো না জানার কারণে আমরা পাখিকে সঠিক সময়ে ঠিকমতো ওজনে নিয়ে আসতে পারি না। তাই পাখির স্বাস্থ্যের দিকে হ্যাচিং ও ব্রুডিং এর সময় থেকেই নজর রাখা উচিত। মূলত হ্যাচিং এর পর আমরা বাচ্চাকে যখন ব্রুডার ঘরে নিয়ে আসি, তখন ব্রুডারের তাপমাত্রা ও পরিবেশ দুটি ঠিকমতো রাখতে হবে। ব্রুডিং করার সময় ব্রুডারে বিষটা বেশি পরিমাণ জমতে দেওয়া যাবে না, এবং ব্রুডারের বিষটা যাতে না জমে সেজন্য ব্রুডারে সবসময় লক্ষ্য রাখতে হবে। নিয়মিত ব্রুডারের বিষটা পরিষ্কার করলে ব্রুডারের বাচ্চা সহজে রোগ হওয়ার চান্স কমে যায়। বাচ্চার ব্রুডিং এর প্রথম 3 দিন পাখিকে যে ওষুধগুলো দিতে হবে তা হলো দৈহিক বৃদ্ধি দ্রুত হারে বাড়তে থাকে। পাখিকে ছোট থেকে যত্ন নেওয়া খুব প্রয়োজন। পাখির ব্রুডিং পরিপূর্ণভাবে না হলে পাখি অসুস্থতায় পড়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে অসুস্থতার কারণে পাখিকে বাঁচানো সম্ভব হয় না। এবং পাখি যদি ছোটতেই অসুস্থ হয় তাহলে তার দেহের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এর কারণে পাখি সময় মতো ওজনে আনা যায় না। পাখিকে হ্যাচিং এর পর থেকে পাখিকে খাদ্য হিসেবে ব্রয়লার স্টার্টার গুঁড়ো করে দিতে হবে, এবং অবশ্যই পাখিকে ভালো মানের ব্রয়লার স্টার্টার দিতে হবে। বাজারে এমনও খাবার পাওয়া যায় যা একটু কম দামি, এবং আমরা কয়েক টাকা সঞ্চয় করতে গিয়ে পাখির জন্য ভালো মানের খাবারটি কিনি না। যার ফলে কি হয়, পাখি ঠিকই খাবার খায়, কিন্তু তারা সময় মতো ডিম ও ওজনে কোনো কিছুতেই আসতে পারে না। তাই আমাদের করণীয় পাখিকে সবসময় বাজারের ভালো মানের খাবারটি খাদ্য হিসেবে প্রদান করা। পাখি 30 দিন হওয়ার পর অ্যামাইনোভেট ওষুধটি দিতে পারেন। অ্যামাইনোভেট পাখিকে দ্রুততার সাথে ওজনে ও বড় হতে সাহায্য করে। মূলত পাখিকে শুধু তার খাবারই নয়, পাখিকে তার বসবাসের পরিবেশেও দ্রুত বড় হতে সাহায্য করে। তাই সবসময় পাখিকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ও আলো বাতাস সম্পন্ন জায়গায় রাখতে হবে, যাতে তার দৈহিক বৃদ্ধিতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। এবং পাখিকে ডিম দেওয়ার আগ পর্যন্ত পাখিকে অবশ্যই ব্রয়লার স্টার্টার খাবারটি দিতে হবে। তো আমরা পাখিকে যদি এই কয়েকটি দিক খেয়াল রেখে পাখি পালন করতে পারি, তাহলে খুব সহজেই পাখিকে ওজনে ও ডিমে আনা সহজ হয়ে যাবে। তো আশা করি আপনারা পাখির দৈহিক বৃদ্ধি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন ও বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন আরো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।